নামাজ পড়তে মন না চাইলে একটি দোয়া পড়বেন, ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়তে মন চাইবে। অনেক ভাই আছেন নামাজ পড়তে মন চায় না, ইবাদত করতে ভালো লাগে না, কোরআনের সামনে একটু দাঁড়াবো, একটু কোরআনটাকে খুলবো, একটু কোরআনটাকে তেলাওয়াত করবো, মনোযোগ নাই। তো যাদের এই সমস্যা আছে, পড়তে বসতে মন চায় না, নামাজ পড়তে ভালো লাগে না, জিকির আজকার করতে ভালো লাগে না, তাদের জন্য অসাধারণ একটা দোয়া, যে দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াটা যদি আমরা পড়তে পারি, ইনশাআল্লাহ তাআলা নামাজে আমাদের মনোযোগ বসবে। হাদিসের মধ্যে আছে, বুখারীর বর্ণনা সহ বিভিন্ন হাদিসের বর্ণনায় অসাধারণ একটি দোয়ার কথা রয়েছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআজ ইবনে জাবাল, মুআজ রাদিয়াল্লাহু আনহু বিশ্ববিখ্যাত একজন সাহাবী। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু এর কাছে আসলেন। আসার পরে বললেন, ও মুআজ, আনা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। ও মুআজ, ও আমার প্রিয় মুআজ, আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার প্রতিদান হিসাবে আমার নবী বললেন, মুআজ কান খাড়া করে মনে রেখো, শোনো, একটা দোয়া তোমাকে শিখিয়ে দিব। এই দোয়াটা তুমি যতদিন বাঁচবে, যত ওয়াক্ত নামাজ তুমি পড়বে, প্রত্যেকটা ওয়াক্ত নামাজের পরে তুমি পড়তে ভুলে যাবে না। কারণ এটা এমন একটা দোয়া, যেই দোয়ার মধ্যে আমরা আমার আল্লাহর কাছে তিনটা অসাধারণ বিষয় চাই। বিশ্বনবী দোয়াটা শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। বিশ্বনবী বললেন, ও আমার মুআজ, তুমি পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, ও আমার আল্লাহ, ও আমার রব, আপনার জিকির যেন আমি করতে পারি, আপনার স্মরণ যদি আমি যেন আমি করতে পারি, আপনার ইবাদত বন্দেগীগুলো যেন আমি করতে পারি, সেই ব্যাপারে আপনি আমাকে সহযোগিতা করবেন। কি অসাধারণ না দোয়াটা! আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, ও আমার আল্লাহ, ও আমার রব, আমি যেন আপনার জিকিরগুলো করতে পারি, আপনাকে যেন স্মরণ করতে পারি, ইবাদত যেন করতে পারি, এই জন্য আপনি নিজেই সাহায্য করেন। এরপরে বিশ্বনবী বলছেন, ও শুকরিকা, ও আমার আল্লাহ, আমি যেন আপনার কৃতজ্ঞ বান্দা হতে পারি, আমি যেন আপনার প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমাকে কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আপনি নিজে আল্লাহ আমাকে সহযোগিতা করবেন। এরপরে ওয়া হুসনি ইবাদাতিক, ও আমার রব, আমি আমার ইবাদতগুলো যেন সুন্দর মতো করতে পারি, প্রত্যেকটি ইবাদত যেন তার হকগুলো আদায় করে সুন্দরভাবে করতে পারি। আইনি আইনি আইনি, ও আল্লাহ, আপনি আমাকে সাহায্য করবেন। এই দোয়াটা নিয়মিত যদি কেউ পড়তে পারে, বিশেষ করে যখন নামাজে দাঁড়াবেন, নামাজের পরে যে 5টা ওয়াক্ত নামাজ পড়ি, 5টা ওয়াক্ত যে সময়, এই সময়গুলোতে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এই সময়গুলোতে যদি বারবার আমরা পড়তে থাকি, এই দোয়া যদি বেশি বেশি পড়তে থাকি, আমাদের ইবাদতের মধ্যে মনোযোগ আসবে, আমাদের ইবাদত করতে ভালো লাগবে। তখন আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টিতে আমাদের দিকে এমনভাবে তাকাবেন, তিনি এমনভাবে আমাদেরকে সাহায্য করবেন যে আমরা তখন ইবাদতের একটা আলাদা স্বাদ পাবো। প্রিয় ভাইরা, মনে রাখবেন, আমি যতই চেষ্টা করতে চাই না কেন, আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছু সম্ভব না। এজন্য যদি সত্যিকার অর্থে ইবাদতগুলো করতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত ইবাদত আছে, এগুলো যদি ঠিকঠাক মতো করতে চাই, তাহলে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর কাছে তৌফিক চাওয়া, বেশি বেশি দোয়া করে, আল্লাহ, আমি তো তুচ্ছ, আমি নগণ্য, আমি তো তোমার একেবারে গোলাম ছাড়া আর কিছু নই, আমার তো কোনো শক্তিও নাই, তুমি তৌফিক না দিলে তো কিছুই পারবো না। আমার আল্লাহ, তোমার কাছে একটু তৌফিক চাই, আমাকে নামাজটা পড়তে দিও, ফজরে আমাকে ডেকে দিও, ফজরটা না পড়ার তৌফিক দিও। এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। আর এই দোয়াটা যদি বেশি বেশি পড়ি, তখন দেখবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা নামাজে মনোযোগ দিতে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, অন্যান্য যত ইবাদতগুলো আছে সেইগুলোও সুন্দর মতো করতে পারবো ইনশাআল্লাহ।